আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর ধারাবাহিক আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হলো, আপনি হয়তো খেয়াল করেছেন, ফিন্যান্স অর্ডিন্যান্স 2025 যখন সার্কুলেট হয়েছে তখন একটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে কী হবে, 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারে কী হবে। বর্তমানে ইনকাম ট্যাক্স অথরিটি যাতে ইন্ডিভিজুয়াল পারসন বা ট্যাক্স পেয়ার প্রপার প্ল্যানিং করতে পারে নেক্সট ইয়ারের জন্য, সেই জন্য পাশাপাশি 2 বছরের ইনকাম ট্যাক্স রিলেটেড স্ল্যাবগুলো বা রেটগুলো দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনি খেয়াল করবেন এখানে বলা আছে স্ল্যাব রেট ফর ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলি। আগে স্ল্যাব রেটটা কার কার জন্য প্রযোজ্য হইতো? ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলি। পার্টনারশিপ ফার্মটাকে আগে ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভিডেড ফ্যামিলির মতো ট্রিট করা হয়ে তার উপর স্ল্যাব রেটে ট্যাক্স নির্ধারণ করা হইতো। কিন্তু ইনকাম ইয়ার 2026-27 ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এ একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ নিয়ে আসছেন ইনকাম ট্যাক্স অথরিটি। সেখানে আপনি দেখেন খেয়াল করে, এখানে কিন্তু পার্টনারশিপ ফার্মটা নেই। তাহলে আগে যেখানে ইন্ডিভিজুয়াল স্ল্যাবের মতো করে পার্টনারশিপ ফার্মের ট্যাক্স নির্ধারণ করা হইতো, বর্তমানে সেটা আলাদা করা হয়েছে। এখন পার্টনারশিপ ফার্ম এবং ট্রাস্ট এদের কোম্পানির মতো 27.5% ট্যাক্স রেট হবে। শুধু এই স্ল্যাবটা প্রযোজ্য হবে অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এর জন্য প্রযোজ্য হবে, যে শুধু ইন্ডিভিজুয়াল এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য। তাহলে এই পার্টনারশিপ ফার্মটা এখান থেকে সরে যাবে, পার্টনারশিপ ফার্মটা কোম্পানি ক্যাটাগরিতে চলে যাবে। সো এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন ফার্স্ট ল্যাব ছিল 3,50,000 পর্যন্ত, যেটা 3,50,000 উপরে গেলে ট্যাক্স নির্ধারণ হবে 3,50,000 পর্যন্ত নীল, কিন্তু সেটা চেঞ্জ করে 3,75,000 টাকা করা হয়েছে। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পারসন যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য 25,000 টাকার একটা বেনিফিট দেওয়া হয়েছে। দেন সেকেন্ড স্ল্যাবে আপনি দেখেন নেক্সট 1 লাখ টাকার উপর 5% ছিল লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এ, কিন্তু সেটা অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এ করা হয়েছে কি 3 লাখ টাকা। নেক্সট 3 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশনটা করতে হবে, বাট আগে ছিল 5%, এখন 10%। আবার খেয়াল করবেন, সেকেন্ড স্ল্যাবটা ছিল আগের অ্যাসেসমেন্ট ইয়ারে ছিল 1 লাখ টাকা, সেটা করা হয়েছে 3 লাখ টাকা। আগের রেট ছিল 5%, এখন রেট হলো 10%। দেন পরবর্তী স্ল্যাবটা 3 নাম্বার স্ল্যাবটা ঠিকই আছে, বাট একটু রেটে একটু ডিফারেন্স আছে। রেটটা হলো 10% ছিল, এখন 15% হবে। এখন বলতে আমি বুঝাচ্ছি 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের কথা বলছি। দেন পরবর্তী স্ল্যাব 5 লাখ টাকা ছিল, 15% রেটে ছিল। অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এ 5 লাখ টাকায় থাকবে, বাট রেট হবে 20%। দেন পরবর্তী স্ল্যাবে আগের অ্যাসেসমেন্ট ইয়ার 5 লাখ টাকা ছিল, বাট 20% ছিল। বর্তমানে যে নতুন অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 আসতেছে, সেটাতে নেক্সট 20 লাখের উপরে 5 লাখের জায়গায় 20 লাখের উপরে 25%। দেন লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এ ছিল 20 লাখ টাকার উপরে 25%, কিন্তু এখানে 20 লাখ টাকা স্ল্যাবটা আগে শেষ হয়ে গেছে, যার কারণে রেস্ট ব্যালেন্সের উপর 30%। সো আমরা খেয়াল করেছি যে এখানে ভালোই ডিফারেন্স আছে, দুইটা অ্যাসেসমেন্টের জন্য ভালোই ডিফারেন্স আছে। সো আপনারা যারা এখন হলো আজকে হলো মার্চের 13 তারিখ, তাহলে মার্চ কোয়ার্টারটা শেষ হয়ে গেলে আর আমাদের হাতে থাকবে একটা কোয়ার্টার, এপ্রিল মে জুন। এই 3 মাসের ভিতরে আপনাকে লাস্ট কোয়ার্টারে আপনি প্রপার ট্যাক্স প্ল্যানিংটা করতে হবে, যদি আপনি
ট্যাক্স ফাঁকি না দিয়ে ট্যাক্স সুবিধা নিতে চান, সো আপনাকে এখনই ট্যাক্স প্ল্যানিংটা করতে হবে লাস্ট কোয়ার্টারে। সেই জন্য আমি আজকের এই ভিডিও এখানে দুইটা ডিফারেন্স কি হয় সেটা আমি দেখাই দিলাম। আরেকটা জিনিস হলো, এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, আগে ওমেন এবং 65 বছর ঊর্ধ্বে যারা ট্যাক্স পেয়ার ছিল তাদের জন্য স্ল্যাব ছিল, লিমিট ছিল 4 লাখ টাকা, এক্সাম্পটেড ছিল আর কি। এই 4 লাখ টাকার উপরে গেলে তারা ট্যাক্স দিতে হইতো, কিন্তু এখন বর্তমানে সেটা করা হচ্ছে, মানে 2026-27 অ্যাসেসমেন্টের জন্য করা হয়েছে 4,25,000 টাকা। সো এখানে 25,000 টাকার একটা বেনিফিট আছে। দেন থার্ড জেন্ডার অ্যান্ড ফিজিক্যাল চ্যালেঞ্জ ট্যাক্স পেয়ার্স, তাদের জন্য 4,75,000 ছিল ট্যাক্স লিমিট, ছিল এক্সাম্পশন লিমিট ছিল 25-26 অ্যাসেসমেন্টে, কিন্তু বর্তমানে 26-27 অ্যাসেসমেন্টের জন্য সেটা করা হয়েছে 5 লাখ টাকা, এখানে 25,000 টাকা বাড়ানো হয়েছে। গেজেটেড মুক্তিযোদ্ধা 1971 এবং 2024 যারা ওয়ান্ডেড হয়েছিলেন, আহত হয়েছিলেন মুক্তিযুদ্ধে এবং 24-এর অভ্যুত্থানে, তাদের জন্য স্ল্যাব ছিল 5 লাখ টাকা, এখন সেটা করা হয়েছে 5,25,000 টাকা। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল প্যারেন্টস অফ ডিজেবল চাইল্ড, কারো যদি ফিজিক্যাল চ্যালেঞ্জওয়ালা কোনো শিশু থাকে, প্রতিবন্ধী থাকে, তাহলে তাদের ট্যাক্স যে লিমিট ফ্রি সেটার সাথে 50,000 টাকা, এটা এই বছরও মানে 26-27 অ্যাসেসমেন্টেরও সেম আছে। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, যারা ট্যাক্স প্ল্যানিং করতে চান তারা এখনই এই স্ল্যাব এবং এই পরিবর্তনটুকু নিয়ে কাজ করবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আগে পার্টনারশিপ ফার্ম ইন্ডিভিজুয়াল মতো ট্যাক্স দিতে হইতো, এবং ইন্ডিভিজুয়াল যেই ডেটে ট্যাক্স রিটার্ন সাবমিট করেন সেই ডেটে দিতে হইতো, সেই স্ল্যাবে দিতে হইতো। এখন কিন্তু পার্টনারশিপ ফার্ম কোম্পানির ইয়েতে চলে গেছে, ফর্মে চলে গেছে, সেখানে কোম্পানির রেট 37.5% সেটাতে দিতে হবে, এবং কোম্পানি যেই ডেটে ট্যাক্স রিটার্ন জমা দেয়, আমরা জানি যে বর্তমানে কোম্পানিগুলো ট্যাক্স রিটার্ন জমা দেয় হলো যাদের জুন ক্লোজিং, তার ট্যাক্স রিটার্ন জমা দেবে উইদিন 15 মান্থ অফ দ্য ফলোয়িং ইনকাম ইয়ার, মানে 30 জুন 2025 যাদের রিটার্ন সাবমিট ক্লোজিং হয়েছে ফিনান্সিয়াল ইয়ার, তারা আজকে হলো মার্চের 13 তারিখ, 15 তারিখের ভিতরে, মার্চের 15 তারিখের ভিতরে তারা রিটার্ন সাবমিট করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।